জমির কাজ মানেই তো একগাধা ঝামেলা, তাই না? কিন্তু দিন বদলে গেছে। এখন ভূমি সেবা চলে এসেছে অনলাইনে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একদম ঘরে বসেই কোনো হয়রানি ছাড়া জমির নামজারির আবেদন করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝে নিই। তো সবার আগে একটা প্রশ্ন আসে, এই যে নামজারি বা মিউটেশন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সরকারি খাতায় জমির মালিকানা আপডেট করার একটা প্রসেস। মানে ধরুন একটা জমি কেনা বেচা হলো, তখন তো নতুন মালিকের নামটা সরকারি রেকর্ডে তুলতে হবে, তাই না? এই বাধ্যতামূলক কাজটাই হলো নামজারি। আর দারুণ ব্যাপার হলো এই পুরো কাজটাই এখন অনলাইনে করা যায়। আজকের আলোচনায় আমরা পুরো প্রক্রিয়াটা কয়েকটা সহজ ধাপে দেখে নেব। প্রথমে ডিজিটাল ভূমি সেবা নিয়ে একটু কথা বলবো, তারপর দেখব কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়, আবেদনটা শুরু করতে হয়, জমির সব তথ্য দিতে হয়, আর একদম শেষে দরকারি কাগজপত্র জমা দিয়ে কাজটা শেষ করতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে আসি ডিজিটাল ভূমি সেবার কথায়। সরকার যেই অসাধারণ উদ্যোগটা নিয়েছে সেটার নাম হলো ALMS, মানে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। মূলত এটাই সেই ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা জমির সব জটিল কাজকে সহজ করার জন্য বানানো হয়েছে। এই সিস্টেমটার মূল লক্ষ্যই কিন্তু হয়রানি কমানো, আর পুরো প্রসেসটা এতটাই সহজ আর স্বচ্ছ করা হয়েছে যে এখন দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবে। একবার ভাবুন তো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর দিন কিন্তু শেষ। তো অনলাইনে কোনো আবেদন করতে গেলে প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটা কি? সেটা হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করা। এটা করলে সব তথ্য যেমন নিরাপদ থাকবে, তেমনি পুরো কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রোফাইল বানানো কিন্তু খুবই সোজা। জাস্ট land.gov.pt ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের নাম আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। সাথে সাথেই মোবাইলে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওটা দিয়ে ভেরিফাই করে নিলেই হলো। আর শেষে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করলেই বাস, অ্যাকাউন্ট রেডি। ও হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটা যেন কমপক্ষে ৮ অক্ষরের হয়, আর তাতে অক্ষর আর সংখ্যা দুটোই মিলিয়ে দিতে হবে। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলেই স্ক্রিনে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এটাই হলো মেন কন্ট্রোল প্যানেল। এখান থেকেই নামজারি, খাজনা দেওয়া, এরকম অনেক সেবা নেওয়া যাবে। তো আমরা আজকে ফোকাস করব মিউটেশন বা নামজারি অপশনটার উপর। আসল আবেদন শুরু করার আগে আরও একটা ছোট্ট কিন্তু খুব জরুরি কাজ আছে। প্রোফাইল সেকশনে গিয়ে নিজের এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের তথ্যটা ভেরিফাই করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, মানে বাধ্যতামূলক। এটা না করলে আবেদনটা এগোবে না। আচ্ছা, প্রোফাইল তৈরি আর ভেরিফিকেশন তো হয়ে গেল। এবার তাহলে আসল কাজে নামা যাক, মানে নামজারি আবেদনটা শুরু করা যাক। চলুন দেখি ড্যাশবোর্ড থেকে কিভাবে আবেদন ফর্মে যেতে হবে। দেখুন, আবেদন শুরু করার সাথে সাথেই সিস্টেম একটা ট্র্যাকিং নাম্বার জেনারেট করে দেবে। এই নম্বরটা কিন্তু খুব যত্ন করে রেখে দিতে হবে, কারণ এটা দিয়েই পরে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যাবে। বা ধরুন কাজটা অর্ধেক করে রাখলে পরে আবার ওখান থেকেই শুরু করা যাবে। আর এটা মোবাইলেও SMS করে পাঠিয়ে দেওয়া হয়। ফর্মের একদম শুরুতেই কিছু বেসিক তথ্য দিতে হবে, যেমন জমির মালিকানা কিভাবে পাওয়া গেল, কিনে নাকি উত্তরাধিকার সূত্রে নাকি অন্য কোনোভাবে। এখানে যেটা সিলেক্ট করা হবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু পরের ধাপগুলো আসবে। তো এবার আমরা আবেদনের একদম কোর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এখানে জমি ডিটেলস আর দাতার তথ্য, মানে যিনি জমিটা দিয়েছেন তার তথ্য এন্টার করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এইগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে হয়। প্রথমে আমরা জমির তফসিলটা পূরণ করব। এখানে জমির পুরো পরিচয়টা দিতে হবে, মানে কোন জেলা, কোন মৌজা, দাগ নম্বর কত, এইসব আর কি। এখানে দলিলের নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, এই সব তথ্যগুলো দিতে হবে। একটা কথা, এই তথ্যগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। প্রত্যেকটা তথ্য যেন দলিলের সাথে একদম হুবহু মিলে যায়, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে। আচ্ছা, এখন যদি এমন হয় যে আবেদনে একাধিক দাগ বা প্লট আছে, কোনো চিন্তা নেই। এই যে সবুজ রঙের বাটনটা দেখছেন, এটাতে ক্লিক করে যতগুলো খুশি প্লটের তথ্য একটার পর একটা যোগ করা যাবে। জমির ডিটেলস দেয়া হয়ে গেলে পরের কাজ হলো দাতার তথ্য এন্টার করা, মানে যিনি জমিটা বিক্রি করেছেন বা দিয়েছেন তার সব তথ্য। এই যে দাতা সংযুক্ত করুন বাটনটা দেখছেন, এটাতে ক্লিক করলেই আগের মালিক বা বিক্রেতার নাম, ঠিকানা আর অন্যান্য যা যা তথ্য দরকার সেগুলো যোগ করার অপশন চলে আসবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন ফাইনাল স্টেজ। এই ধাপে আমাদের দরকারি সব কাগজপত্র আপলোড করতে হবে আর আবেদনটা ফাইনালি সাবমিট করতে হবে। একটা ছোট্ট টিপস দিই, আবেদন শুরু করার আগে এই ডকুমেন্টগুলো রেডি করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায়। কি কি লাগবে? দলিলের স্ক্যান কপি,
লেটেস্ট খতিয়ানের কপি আর আপ টু ডেট খাজনার রসিদ। আর হ্যাঁ, সবগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে রেডি রাখতে হবে। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। প্রত্যেকটা ফাইল পিডিএফ ফরম্যাটে তো হতেই হবে, সাথে সব ফাইল মিলিয়ে টোটাল সাইজ যেন 25 মেগাবাইটের বেশি না হয়। তাই আপলোড করার আগে একবার ফাইল সাইজগুলো চেক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সবকিছু আপলোড করা হয়ে গেলে ফাইনাল সাবমিট করার আগে সিস্টেম পুরো আবেদনের একটা ড্রাফট দেখাবে। এটা খুব মন দিয়ে একবার রিভিউ করে নিতে হবে। যদি দেখেন সব ঠিক আছে, তাহলে ঘোষণাপত্রের সম্মতি দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করলেই কাজ শেষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আগে যেখানে অফিসের বারান্দায় ঘুরে ঘুরে একগাদা কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো, এখন সেই একই কাজ ঘরে বসে কয়েকটা ক্লিকেই হয়ে যাচ্ছে। এই ডিজিটাল সিস্টেমটা পুরো প্রসেসটাকে যে কতটা সহজ আর স্বচ্ছ করে দিয়েছে তা তো বোঝাই যাচ্ছে। এই পুরো ব্যাপারটা নিঃসন্দেহে একটা বিশাল পরিবর্তন, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই যে সম্পূর্ণ ডিজিটাল একটা সিস্টেম, এটা কি আসলেই জমির মালিকদের হয়রানি পুরোপুরি কমাতে পারবে? একটা সত্যিকারের স্বচ্ছ পরিবেশ কি তৈরি হবে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।